মসজিদে বসেই দারসুল বুখারী দিয়ে পুরো বুখারী আমরা শেষ করতাম। এখানে অনেক ছাত্ররা এখান থেকে জামিয়া কাসিমিয়া থেকে হাদিসের এই বারাকা নিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই জ্ঞানের আলো এখান থেকে আমরা বিতরণ করেছি। সেই সিলসিলা এখনো জারি আছে, আলহামদুলিল্লাহ। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন মৌলানা মুসলিহুদ্দিন। তুমি কত নম্বর বেসের ছাত্র ছিলে? 83 না? হ্যাঁ, 83 সালের ছাত্র এই মাদ্রাসার। আমারও ছাত্র, মাদ্রাসারও ছাত্র। আর মৌলানা খুরশিদ আলম 99তে বুখারী খতমের কৃতিত্ব গৌরব তার আছে এই মসজিদে, এই মাদ্রাসাতে, আলহামদুলিল্লাহ, এই ক্লাসেই। আজকে অনেক কথাই আসলে বলতাম, কিন্তু যেহেতু এটা একটি অনলাইন বেসড ক্লাস, অনেকে হয়তো এই আবেগটা বুঝবেন না, সেজন্য অল্প কথায় সমাপ্ত করলাম। আমার এই মসজিদের সাথে, এই জামিয়া কাসিমিয়ার সাথে, এই পরিবেশ পরিস্থিতির সাথে মনোজাগতিক এবং জাগতিক, জ্ঞানগত, পার্থিব, এক কথায় ইহপারলৌকিক একটা বিশাল সম্পর্ক এখানে ছিল। হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন আল জাফরি, তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এখনো বেঁচে আছেন। এবং এখানে দেশ বিদেশের অজস্র উলামায়ে কেরাম এখানে এসেছেন, জ্ঞান দিয়েছেন। এখনো সেই সিলসিলা আছে। আমি আমার সম্মুখে যারা আছেন বা যারা দূরে আছেন, সবার কাছে এই প্রতিষ্ঠানটির জন্য দোয়া চাই। আল্লাহ যাতে যতদিন এই দেশ থাকবে, পৃথিবী থাকবে, এই প্রতিষ্ঠানটি যাতে আল্লাহ তাআলা ততদিন চলমান রাখেন, বহমান রাখেন। একটি লাইট পোস্ট হিসেবে, জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে যাতে মানব জাতির এবং বিশেষ করে বাংলাদেশি, বাংলা ভাষী মানুষদের সেবা দিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা সেজন্য এই প্রতিষ্ঠানটি কবুল করুন। এই প্রতিষ্ঠানের আসাতেজায়ে কেরামকে আল্লাহ তাআলা জ্ঞানের নূর দিয়ে, ঈমানের নূর দিয়ে মালামাল করুন। ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে ধন্য করুন। তো আজকে আমরা আমাদের দারসুল কোরআনে আমরা সূরা আল ফাতিহায় ছিলাম। সূরা ফাতিহার তরজমা এবং কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এটা সমাপ্ত হয়েছে, যতটুকু পারা গেছে। এটা তো এক অনন্ত সাগর, জ্ঞানের অনন্ত সাগর। সেই অনন্ত সাগরে ডুব দিয়ে কুল কিনারা পাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। যতটুকু যার তৌফিক হয় ততটুকু সে এখান থেকে সংগ্রহ করে। শেখ সাদির একটা কথা মনে পড়ে, দফতর তমাম গশত অবপায়া রসিদ ওমর মা হাম সুনা দর আউলে ওয়াসফতু মান দাইম। সব ভলিউম শেষ হয়ে গেল লিখতে লিখতে, জীবনটাও শেষ হওয়ার পথে। কিন্তু হে আল্লাহ, তোমার 99 নামের প্রথম নামের পরিধি এখনো শেষ করতে পারলাম না, বুঝে এখনো কুল কিনারা করতে পারলাম না। আমিও পারবো না, আপনারাও পারবেন না। আসলে আল কোরআনের ছাত্র হওয়া মানে আল্লাহর ছাত্র হওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। তো রহমান যেখানে কোরআন শিক্ষা দিয়েছেন এবং খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ইনসানকে সৃষ্টি করে বায়ান বা ভাষা, মনের ভাব প্রকাশ শিখিয়েছেন। এর পিছনে মূল উদ্দেশ্য ছিল তার আসমানি গ্রন্থ
কোরআন যেই যুগে যেটা আকাশ থেকে আসছে সেটা সেই যুগের কোরআন। সেই আল্লাহর গ্রন্থ বুঝবার জন্যই, বলবার জন্যই, আবৃত্তি করার জন্যই এই ভাষা, এই বায়ান আল্লাহ শিক্ষা দিয়েছে। তো আমি অষ্টম পর্বে রব্বিল আলামিন পর্যন্ত শিক্ষণীয় বিষয়গুলো বলছিলাম। আজকে আর রহমানির রহিম এখান থেকে, সূরা আল ফাতিহা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় একটু বলছি। আসলে আমাদের মুসলিমদের জীবন নিচ থেকে শুরু হয় না, আল্লাহ থেকে শুরু হয়, উপর থেকে শুরু হয়। আমরা এসেছি উপর থেকে, আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে এসেছি? আল্লাহর কাছ থেকে এসেছি, উপর থেকে এসেছি। এই জন্য জীবনটা শুরু হয় আল্লাহকে দিয়ে। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত। আল্লাহ, তোমাকে দিয়েই ভোর করেছি, তোমাকে দিয়ে। তুমি তো আরশের উপরে, আমরা জানি, কিন্তু আমার ভোরটা আমি এই নিম্ন জগতের সূর্য ভোরের এই আলো দিয়ে আমি করি না, আমি ভোরটা করি তোমাকে দিয়ে, তুমি আরশের উপরে। কিন্তু তুমি জ্ঞান বলে আমার জীবন শিরারও কাছে, আমার এই প্রভাত, এই ভোর আমি তোমাকে দিয়ে। তাহলে শুরুটা কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে। অবিকে আমসাই না, কথা কি বোঝা যায় না? আচ্ছা, তাহলে আমি এটা দরকার নেই, আমার মোবাইল এটা থাকে। জি, তো যেহেতু আপনারা একটু কাছে কাছে চলে আসেন প্রয়োজন। আসলে তো আমাদের মুসলিমদের জীবন শুরু হয় দুনিয়া থেকে না আল্লাহ থেকে? আল্লাহ থেকে। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাব, এটাই তো আমাদের কথা। তো আমরা যে আল্লাহর কাছ থেকে এসেছি সেটা আমাদের কোরআনের সর্বত্রই বলা আছে, কুল্লা হাবিতু মিনহা জামিআ। আমি বললাম তোমরা আমার এই ঊর্ধ্ব জগতের জান্নাত থেকে নিম্ন জগতে চলে যাও। আমরা তো এলিয়ন, আমরা সৃষ্টিগতভাবে আমরাই কি এলিয়ন, মানে আমরা ঊর্ধ্ব জগতের বাসিন্দা, আমরা এই পৃথিবীর সৃষ্টি না। যাই হোক, তো আর রহমানির রহিম এটি আল্লাহ তাআলার আসমায়ে হুসনার অন্যতম দুটো নাম। সারা কোরআন সূরা আল বারাআ ছাড়া প্রত্যেকটা সূরা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এই মেসেজটা আছে যে তুমি যে কোরআন পড়ছো, তোমার ভূমিকা হবে মানব জাতির প্রতি রহমতের ভূমিকা, দয়ার ভূমিকা, মায়ার ভূমিকা, স্নেহের ভূমিকা। হৃদয়টাকে মানব জাতির কল্যাণের একটা স্পৃহা ভাবনা দিয়ে পরিপূর্ণ করে তারপরে তুমি এই কোরআন পড়ো, পড়াও, ব্যাখ্যা করো, শিখাও। এবং এখানে কত শিক্ষা আছে আর রহমানির রহিম। আসলে এই যে আমরা আল্লাহকে দিয়ে আমাদের জীবন শুরু করি, আল্লাহর আসমায়ে হুসনা দিয়ে শুরু করি। আসমায়ে হুসনার যে ফ্রিকোয়েন্সি বা যে ভাইব্রেশন, যে কম্পন আকাশ থেকে আসে মুমিন হৃদয়ে, এটাই হলো সবচেয়ে বড় অর্জন একজন মুমিনের জন্য, সবচেয়ে বড় অর্জন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে পরম সুন্দর নাম, সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো, মানে ইবাদত করো। এই জন্য সালাত শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার আসমায়ে হুসনার সর্বপ্রধান নাম হলো আল্লাহ। তাহলে সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ যে বলছে আমার নাম, সুন্দরতম নাম বলে ডাকো, মানে ইবাদত করো। তাহলে আমরা আল্লাহু আকবার দিয়েই তো আল্লাহকে ইবাদতটা দিচ্ছি, শুরুই করছি। আজান হয় কি দিয়ে? আল্লাহু আকবার। তো আসমায়ে হুসনা, আল্লাহর পরম সুন্দর নামগুলো জানা, এটা হলো তাওহীদের প্রধান শিক্ষা। ইলমুন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা। তো আল্লাহ সম্পর্কে জানবো তো আসমায়ে হুসনা দিয়ে। 99 নাম কয়জনের মুখস্থ আছে?
একজন পাইলাম। আর আজকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ তোমার 150 নাম আমি মুখস্থ করব। 150 নাম অন্তত 100 নাম মুখস্থ করলে ওই 99 নাম পেয়ে যাবেন লাইলাতুল কদরের মতো। যে 99 নাম কোন 99 নাম এটা ক্লিয়ার করা হয়নি, ঠিক যেন লাইলাতুল কদর, কদরের রাত যেমন 10 রাত জাগলে 1 রাত পেয়ে যাবেন, ঠিক হাদিসগুলো আসমায়ে হুসনার হাদিসগুলো যেগুলো আছে 3-4 রকমের হাদিস আছে, এগুলো সুনির্দিষ্ট কোন 99 নাম এটা কিন্তু ক্লিয়ার না, একটু লুকানো হয়েছে যাতে করে আমরা বাধ্য হই অন্তত 150-200 নাম মুখস্থ করতে। তাইলে এর ভিতরে 99 আছে, এর ভিতরে কি 99 আছে মাখফি, গোপন। তো এই 99 নাম মুখস্থ করতে হলে 150 নাম মুখস্থ করতে হবে। সহজ না কঠিন? অনেক সহজ। আল্লাহর দিকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আমার দিকে 1 বিঘত এগুলে আমি 1 হাত এগিয়ে যাই, 1 হাত আসলে আমি 2 হাত এগিয়ে আসি, ঠিক না? আমার দিকে হেঁটে আসলে আমি দৌড়ে যাই। তো এই যে আর রহমান, বিজ্ঞানীরা বলে যে এই মহাকাশে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। এক একটা ছায়াপথে গ্যালাক্সিতে 1-2 ট্রিলিয়ন পর্যন্ত তারকারাজি আছে। এত মেগা সুপার গ্যালাক্সি এই মহাকাশে আছে। 2 ট্রিলিয়ন গ্যালাক্সি যদি থাকে, এই 2 ট্রিলিয়ন গ্যালাক্সি জুড়ে আর রহমান নামের রহমত নামক সামগ্রী যদি আল্লাহ ঢেলে দেন, এই 2 ট্রিলিয়ন গ্যালাক্সিতে এই রহমান নামের এক কণা হয়তো ধরবে। আমরা তো 2 ট্রিলিয়ন শুনে ব্রেইন বাস্ট হয়ে যায়, ওরে সর্বনাশ! 2 ট্রিলিয়ন 200 কোটি কোটি গ্যালাক্সি, প্রতি গ্যালাক্সিতে আবার 100 কোটি তারকা আছে। 1 ট্রিলিয়ন 2 ট্রিলিয়ন আছে, বিজ্ঞানীরা বলেন, তারা দেখছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যেগুলো বানায়, এগুলো দিয়ে তারা সময়ের অতীতে গিয়া নিয়ে আসতেছে। কিন্তু আমাদের কথা হলো 2 ট্রিলিয়ন দেখে তুমি বিস্ময়ে অভিভূত হচ্ছ, কিন্তু যে স্রষ্টা এই 2 ট্রিলিয়ন গ্যালাক্সি সৃষ্টি করেছেন, সেই স্রষ্টাকে কি তুমি জানো? তার এক একটা নাম আসমায়ে হুসনা, এক একটা গুণের ধারণ ক্ষমতা। এই 2 ট্রিলিয়ন কেন, কোটি কোটি ট্রিলিয়ন গ্যালাক্সি হলেও আল্লাহর একটা নামের যে মর্ম, যে দান, যে নিয়ামত, যে বরকত, সেটা ধারণ ক্ষমতা কি হবে না? তো কি নিয়ে জীবনটা ক্ষয় করছে বিজ্ঞানীরা? আমি তো বলি যে ইবনে আব্বাস বলেন, মাসসামাওয়াতুস সাবউ ফি কাফির রহমান, 7 আসমান রহমানের হাতের তালুতে রাখলে, তোমাদের হাতের তালুতে 7টা সরিষার দানা রাখলে যা হবে এরকম মনে হবে। তাহলে যারা এই 7 আসমান নিয়ে জীবন ক্ষয় করে ফেলেছে, আইনস্টাইন বলেন, নিউটন বলেন, বা আমাদের সর্বশেষ যিনি মারা গেলেন, কি না ওনার নাম, স্টিফেন হকিং, যা বলেন, এরা সরিষা বিজ্ঞানী। কি বিজ্ঞানী? সরিষা বিজ্ঞানী। আচ্ছা, ধরলাম 2 ট্রিলিয়ন। আমি তো কোরআন থেকে আল্লাহ তাআলার তাওহীদের জ্ঞান, ওনার জাতে পাকের যে জ্ঞান উনি আমাদেরকে শিখান কোরআন এবং সুন্নাহয়, সেখান থেকে তো জানি এক আর রহমান নামের ধারণ ক্ষমতায় নাই। রহমান নামের ভিতরে যা আছে এইটার ধারণ ক্ষমতা নাই 2 ট্রিলিয়ন মহাবিশ্বে গ্যালাক্সি। সুবহানাল্লাহ, আর রহমান। কারণ 2 ট্রিলিয়ন গ্যালাক্সিতে একটা সীমানা আছে, শেষ আছে। কিন্তু আল্লাহর নামের গুণের, তার দানের, তার দয়ার, তার মায়ার, আল আলিম নামের যে ইলম, আল্লাহু আকবার, আল্লামুল গুয়ুব, তার আল কাদির নামে যে কুদরত, এগুলির কোন সীমা রেখা কি মানুষ কল্পনা করতে পারে? 900 কোটি মানুষ একসাথে কল্পনা করলে একটা নামের অনন্ত ভাগের 1 ভাগও তারা ধারণ করতে পারবে না। এত বড় আল্লাহর আমরা গোলাম।
এত বড় আল্লাহর আমরা গোলাম। আর রহমানির রহিম একটা অনুবাদ করে এন্টায়ারলি মার্সিফুল, সবার প্রতি মার্সিফুল। কাফের হোক, হিন্দু হোক, বৈরাগী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আল্লাহকে মানুক না মানুক, সবার প্রতি দয়া না দিলে তো কেউ বাঁচত না, ঠিক নয় কি? সবাইকে দয়া করেন, এন্টায়ারলি মার্সিফুল। আবার আর রহিম, স্পেশালি মার্সিফুল। মুমিনদের প্রতি তিনি একটা স্পেশাল, তার কি আছে? দয়া আছে, স্নেহ মায়া আছে, যেটা আখিরাতে তিনি স্পেশালি চূড়ান্ত ভাবে তিনি করবেন, দুনিয়াতেও করেন। কিছু রহমত এটা তাকে যারা অবিশ্বাস করে তারা পায় না, শুধু মুমিনরা পায়। আর কিছু রহমত মুমিন কাফের সবাই পায়। রিজিকের রহমত সবাই পায়, তাই না? সূর্যের আলোর রহমত সবাই পায়, অক্সিজেনের রহমত সবাই পায়। রহমানির রহিম, তো তিনি রহমান, তিনি রহিম। আজকে যে সারা পৃথিবীতে প্রতি বছর 10 থেকে 15 লক্ষ মানুষ আত্মহত্যা করে, এরা ভাবে যে আমাদের কেউ নেই, কই যাব, কে আমাকে বাঁচাবে? শূন্যতা। দুনিয়ার জীবনটা তো মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী, ধোঁকার সামগ্রী। আমাদের এই যুগের মানুষ মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী যেভাবে বুঝে, আগের যুগের মানুষও বুঝতেন। দুনিয়াতে মানুষ ধোঁকা খায় কেমনে? যে আমি আকসার ওয়ালাদা, আমাদের সন্তান বেশি, সম্পদ বেশি, আমি কোটিপতি, আমি বিলিয়নার, এটা সেটা। আর তুমি মুসলিম হয়েছো কই? তুমি নুন আনতে ফান্তা পুরায়, তোমার পেটে ভাত নাই, তোমার একটা বিল্ডিং নাই, তোমার ব্যাংক ব্যালেন্স নাই। তো তুমি যদি এতই ভালো হইতা, তোমার এই দুরবস্থা কা? আর আমি যদি এতই খারাপ হইতাম, কাফের বেইমান হইয়া, তাহলে আমার এত সুখ শান্তি খা? এই যে ধোঁকা খাইলো, কি খাইলো? ধোঁকা খাইলো। আল্লাহ সারা কোরআনে এটা বলছেন যে এটা তোমার পরীক্ষা করতেছি। আর তুমি যদি আখিরাত অবিশ্বাস করো, তোমার কিছু ভালো কাজ তো আছে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তার আমলের যত বিনিময় দুনিয়াতে আমি তারে দিয়া শেষ করে দিই। আখিরাতে যেহেতু তার নাই, লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই, জন্য তোমাকে আমি দিয়ে দিচ্ছি। এর মানে অর্থ নয়, এটা নয় যে তুমি আমার কাছে খুব প্রিয় দেখে আমি তোমাকে এইভাবে তোমাকে সম্পদ দিচ্ছি, জনবল ধনবল দিচ্ছি। যাই হোক, আর রহমান রহিম, তাহলে আল্লাহ তাআলার আসমায়ে হোসনা আমাদের মনোজগতের এক একটা গ্যালাক্সির চেয়ে, 2 ট্রিলিয়ন গ্যালাক্সির চেয়ে বেশি আমাদের মনোজগতে থাকা উচিত আল্লাহ তাআলার এই নামগুলি, আল্লাহ তাআলার এই নামগুলি, আর রহমান আর রহিম। তো এখানে শিক্ষা হলো, আপনি সৃষ্টির প্রতি আল্লাহর মতো দয়ালু হবেন। ইরহামু মান ফিল আরদ, পৃথিবীতে যারা আছে এদেরকে তোমরা রহমত করো, তাহলে ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশের যিনি আছেন তিনি তোমাদেরকে রহমত করবেন। আসলে মুমিনের আল্লাহর সাথে সম্পর্ক যদি ঠিক থাকে, তাহলে সে সিরাতে মুস্তাকিম পাবে। আল্লাহর সাথে যদি সম্পর্কটা ঠিক না থাকে, সে সিরাতে মুস্তাকিম পাবে না। এই জন্য আল্লাহ তাআলা আগে নিজের 5টা নাম, আল্লাহ, আর রব, আর রহমান, আর রহিম, মালিক, এই 5টা নাম অত্যন্ত মৌলিক 5টা নাম দিয়ে সব নাম বুঝিয়েছেন যে আগে তুমি আমার গুণাবলীর সাথে সম্পৃক্ত হও, আমাকে চাও, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। আলহামদুলিল্লাহ, ভালোবাসা সহ গুণগান করা, প্রীতি ভরা গুণগান, ভালোবাসার গুণগান। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর সাথে ভালোবাসার জন্য। ইন্না আরাদনাল আমানা, ওই আয়াতের মধ্যে আমি আমানত, আমানত হলো ইবাদতের আমানত। ইবাদত মানে তো ভালোবাসা। গায়াতুল যুল্লি বিগায়াতিল হুব্বি, সবটুকু বিনয়, সবটুকু প্রণয় দিয়ে দেয়া কাকে? আল্লাহকে। আল্লাহ আসমানকে বলেছে আমাকে ভালোবাসার দায়িত্ব নিতে পারবা?
আমার সাথে প্রেম করতে পারবা? আমার জন্য দিলের দরদ দিতে পারবা? সে জিজ্ঞাসা করলো, দিলে কি দিবে না না দিলে কি? আল্লাহ বলেন, দিলে জান্নাতে আসবা, আমার সাথে চিরকাল থাকবা, আর না দিলে জাহান্নাম। আকাশ করল, আমার ভয় লাগে, আমি পারবো না। জমিনকে প্রস্তাব দিলেন, জমিন বলল, আমার ভয় লাগে, আমি পারবো না। পাহাড়কে প্রস্তাব দিলেন, পারবা আমার প্রেমের বোঝা নিতে, আমানত, প্রেমের আমানত নিতে পারবা? পাহাড় বলল, রিক্স, এত বড় ঝুঁকি নিতে পারবো না। এখন দিছে আদমের প্রস্তাব। আদম কি ও হামালাহাল ইনসান, আদম তো প্রস্তাব পাওয়ার সাথে সাথে কবুল। তুমি তো আমার নামে রেখেছ ইনসান, ইনসান মানে দরদ, ভালোবাসা। মানুষ আরবিতে মানুষ, বাংলাতে মানুষ, মানুষ শব্দটা একটা আরবি শব্দ, মানুষ মাহবুব, প্রিয়, আল্লাহর প্রিয়। আদম জান্নাতেরও আশা করে নাই, জাহান্নামেরও ভয় করে নাই। তুমি কইছো তো, বস আমি রাজি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, কত বড় জালিম। সে জানে এটা আমার মজনু না হলে আমি তারে জাহান্নামে জ্বালাবো, তবুও সে নিছে। তার বংশের কত শত কোটি সন্তানরা পারবে না, সে জানে, তারপরেও নিছে। জাহুলা, পরিণতি কি এটা চিন্তাই করে নাই। আকাশ চিন্তা করেছে, জমিন চিন্তা করেছে, হ্যাঁ পাহাড় চিন্তা করেছে, সে চিন্তা করে নাই। আসলে তো আসমায়ে হুসনা তো কোন মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যারে ভালোবাসে সে সারাদিনে তারে জপে, ঠিক না? এই জন্য 5টা নাম আল্লাহ তাআলার আগে সূরা ফাতিহায় আনছে। যদি এই নামের পরীক্ষা পাস করো, আমাকে মহব্বত করো, আমার নামে এক একটা নামের ভিতরে তোমার এই 2 ট্রিলিয়নের মহাবিশ্ব ঢুকাই দিল তো এক কণা পরিমাণও জায়গা ভরবে না, ঠিক নয় কি? আসমান জমিন সৃষ্টি থেকে যা আমি ব্যয় করছি এই পর্যন্ত, কদ্দুর ব্যয় করছি, একটা সুই সাগরে ডুবাইয়া তুললে সুইয়ের আগার মধ্যে কদ্দুর পানি থাকবে, দূর ব্যয় করছি। এটা কোনো একটা ব্যয়, এটার কোনো হিসাব আছে? এখন তুমি যদি আমার তাওহীদ মানে শুধু আমার কেন্দ্রিক হয়ে যাও, তাহলে আমি তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া শিখাচ্ছি। তুমি আমাকে চাইছো যেহেতু, আমার আসমায়ে হুসনার আসক্ত হয়ে ভালোবাসা দিয়ে আমাকে যেহেতু চাচ্ছ এবার, তাহলে তো আমার কাছে আসতে হলে রাস্তা লাগবে। তাইলে আসো, এবার আসো। ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আগে তো যে আল্লাহকে আঁকড়ে ধরবে তাকে না আল্লাহ তাআলা নিজের কাছে যাওয়ার রাস্তাটা শিখাবেন। আপনি চিটাগাং যাইতেই চান না, আপনাকে আমি চিটাগাংয়ের রাস্তা দেখাবো কি নাকি? আপনি দিনাজপুর যাওয়ার কোনো নিয়তে নাই, আমি আপনাকে বলবো ভাই এসে দিনাজপুরে এই পথে যাইতে হয়, কেন আপনি তো আমাকে দিনাজপুর যাওয়ার কোনো আগ্রহ ব্যক্ত করেন, আমি দিনাজপুরের রাস্তা কেন দেখাবো, ঠিক নাকি? তো আল্লাহ আপনাকে কেন রাস্তা দিবেন সিরাতে মুস্তাকিম? আল্লাহ প্রেম না থাকলে, আল্লাহর ইশক না থাকলে, আল্লাহর ভালোবাসা না থাকলে আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম দেন না। এটা প্রমাণ তো সূরা ফাতিহার এই 5টা নামই। আগে 5টা নাম, আগে তুমি আমারে চাও কিনা, আমারে ভালোবাসো কিনা, আমার কথায় উঠবস করবে কিনা, আমার জন্য ভালোবাসা দিবে কিনা। তাহলে যাই হোক, আচ্ছা যাই হোক, এখন যা আছে বাজার দর, মানে আমার বাইরের শ্রোতারা হয়তো বুঝবে না, আমার এখানে বাচ্চারা খেলতেছে তো এই সময়, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দূরের ভাই বোনেরা, এই জন্য আওয়াজ একটুখানি নয়েজ হয়তো হতে পারে। যাই হোক, তারপরে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আজকে আমি সূরা ফাতিহার এই একটা শিক্ষা বলে শেষ করছি, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহ 99 নাম মুখস্থ করবে না, মর্ম বুঝার চেষ্টা করবে না, আল্লাহর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক রচনা করবে না, আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম দেবেন না। এটা কোরআনের ঘোষণাই আছে। লুজ কানেকশন দুনিয়ার সব সর্বনাশের মূল। আজকে লুজ স্বামী স্ত্রীর লুজ কানেকশন থেকে সংসার ভেঙে যাচ্ছে, মাতা পিতার সাথে সন্তানের লুজ কানেকশন থেকে সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে, ঠিক নয় কি?
নূরজাহান বেগমের ইতিহাস কাহিনী তো শুনেছেন, মিরপুরের। মরে পচে গলে পড়ে আছে, 7 দিন চলে গেল। সন্তানরা এক একজন ডক্টর, যুগ্ম সচিব, কত কি। আহা, এটা এই সর্বনাশের কারণটা কি? লুজ কানেকশন। কার সাথে? মা বাবার সাথে। কার? সন্তানের। এখন এই মা বাবার সাথে সন্তানের এই লুজ কানেকশনের কারণটা কি? আল্লাহর সাথে সন্তানের লুজ কানেকশন, মা বাবার লুজ কানেকশন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার আল্লাহর সাথে তাদের কানেক্টিভিটি হবে সবচেয়ে কঠিন। মা বাবার সাথে যে সম্পর্ক তার চেয়ে আসাদ কঠিন হবে আল্লাহর সাথে সম্পর্ক। স্ত্রী স্বামী যে পরস্পরের সম্পর্ক, এর চেয়ে তাদের দুজনের সম্পর্ক কঠিন থাকবে। কার সাথে? আল্লাহর সাথে। তারপরে সমাজের সাথে, নেতাদের সাথে, ভাই বোনদের সাথে, সবার সাথে, সম্পদের সাথে, নিজের বাড়িঘর দুয়ারের সাথে, নিজের ব্যবসা বাণিজ্য, সকল কিছুর সাথে আমার আপনার যে সম্পর্ক থাকবে, যেই ভালোবাসা থাকবে, এর চেয়ে কঠিন কানেকশন, শক্ত কানেকশন থাকতে হবে। কার সাথে? তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একটা কারেন্টের তারের সাথে তারের লুজ কানেক্টিভিটি থাকলে ফ্রিজ জ্বলে যায়, স্পার্কিং হয়, ঠিক না? কম্পিউটার জ্বলে যায়, খুঁজে দেখে যে লুজ কানেকশন। কি? ওটা টাইট নাই, ওটা লুজ হয়ে আছে, জ্বলে গেছে। তাইলে সৃষ্টির সাথে সৃষ্টির লুজ কানেকশন যদি জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সংসার ভেঙে দেয়, মা বাবার জীবনে করুণ পরিণতি ডেকে আনে, তাহলে স্রষ্টার সাথে যদি লুজ কানেকশন হয়, কি সর্বনাশটা সেখানে হবে? কি জীবনটাই তো শেষ হয়ে যাবে, ঠিক না? কি? তো সূরা ফাতিহার আজকে আমি আমার গোটা জাতিকে বলবো, বাংলাদেশ অনেক সংকটাপন্ন হয়ে আছে, বিভিন্ন দিক থেকে হুমকি ধামকি ইত্যাদি। কিচ্ছু হবে না, কেউই কিছু করতে পারবে না যদি স্রষ্টার সাথে শক্তিশালী বন্ধন থাকে। আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনি আল্লাহ তাআলার নামগুলো বুঝুন, মুখস্থ করুন, পড়ুন, আবৃত্তি করুন, ভালোবাসুন আল্লাহকে। আল্লাহ তো আপনাকে তার প্রেমের জন্যই সৃষ্টি করেছেন। তো মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়ে 3টা প্রতারক সাথে দিয়ে দিয়েছে পরীক্ষার জন্য। দেখি তুমি ওই 3 প্রতারকের কথা শোনো না আমার কথা শোনো। 3 প্রতারককে, একটা হলো নাফস, আরেক প্রতারক হলো শয়তান, আরেক প্রতারক হলো দুনিয়া নিজে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন বড় ধোঁকাবাজ, তোমাকে খবরদার এই দুনিয়ার হায়াত যাতে ধোঁকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আরেক গারুর প্রচন্ড ধোঁকাবাজ শয়তান, সেও যাতে তোমাকে ধোঁকা না দেয়। আরেক ধোঁকাবাজ হলো নাফসে আম্মারা। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়্যি ইয়াত্তাখিযুহু সাবিলা, খারাপ পথে ডাকলে কোটি সংখ্যায় যায়, ভালো পথে ডাকলে 10 জন 20 জন পাওয়া যায়। প্রতারক না? তোমাকে প্রতারণা করছে না? তোমাকে সুখের কথা বলে, বিলাসিতার কথা বলে, ভোগের কথা বলে 3 প্রতারক কোন দিকে নিচ্ছে? জাহান্নামের দিকে নিচ্ছে। যাই হোক, আসলে সূরা আল ফাতিহা তো পুরো কোরআনের মর্ম ধারণ করে, এজন্য একটু লম্বা করছি। তাহলে আজকে সবচেয়ে বড় যেটা আপনাদের সাথে আমার কথা, আমাদের সৃষ্টির সাথে, মা বাবার সাথে, ভাই বোন, স্বামী স্ত্রী, পাড়া প্রতিবেশীর সাথে যে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক কি এরকম থাকবে না এর চেয়ে বহুগুণ কঠিন? বহুগুণ কঠিন। কারণ আল্লাহর সাথে লুজ কানেকশন হলে আমরা বাঁচতে পারবো। আল্লাহু আকবার, কি কঠিন সম্পর্ক হযরত ইব্রাহিমের ছিল। নমরুদের আগুনে ফেলে দিচ্ছে ওনাকে। এই সময় তো যে কেউ বাঁচাতে আসলে সাধারণত ভাই বাঁচাও, উনি বলেন আম্মা ইলাইকা ফারাগ, তোমার কাছে আমার কোনো কিছু নাই, আমার বন্ধু তো দেখতেছে আমার কি সম্পর্ক। আল্লাহু আকবার, আগুনে ফেলেই দিয়েছে, উনি দেখতেছেন যে আগুন সেই কঠিন উত্তপ্ত আগুনে পড়ে যাচ্ছে, তখনও কিচ্ছু বলেন নাই। আর সাথে সাথে বন্ধু তো অ্যাক্টিভ হয়ে গেছে, কুনি বরদান ও সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধুর জন্য শান্তি হয়ে যা, শীতল হয়ে যা, নাতিশীতোষ্ণ হয়ে যা, ঠিক না? কি আজকে বাংলাদেশকে রক্ষা করতে পারবে বাংলাদেশের যিনি স্রষ্টা, যে স্রষ্টার নামে এই মুসলিম মানচিত্র নেওয়া হয়েছে, যে সৃষ্টিকর্তাকে সেজদা দেব বলে একটা মানচিত্র দরকার,
সেই জন্য এই মানচিত্র আমরা নিয়েছি, কিন্তু আমাদের সাথে সেই স্রষ্টার সাথে সম্পর্কটা আমরা অতীতে খুব ভালো রাখিনি। এই জন্য আমাদের উপরে এত আপদ, এত বিপদ, এত মুসিবত। আজকে সূরা আল ফাতিহার শিক্ষণীয় বিষয়ের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন এবং পার্সোনাল যে রিলেশন আছে, সম্পর্ক আছে, সবচেয়ে কঠিন সকল বন্ধন, পারিবারিক বন্ধন ইত্যাদি বন্ধনের চেয়ে আল্লাহর সাথে আমার বন্ধন হবে অবিচ্ছেদ্য, দুর্লঙ্ঘ, এমন কঠিন যে গোটা সৃষ্টি জগৎ আমার বিরুদ্ধে গেল, আল্লাহ থেকে এক কণা আমাকে টলাতে পারবে না। রাজি আছি সবাই? আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। সূরা ফাতিহার আজকে এখানেই ইতিরেখা টানলাম। এখন দারসুল বুখারী। আমি আগে কোরআনের দার্স দিয়ে শেষ করে পরে আবার হাদিসের দার্স কেন দিচ্ছি? আমাদের এই যুগে কিছু ফিতনা ফাসাদ সমাজে তৈরি হয়েছে। একদল আছে শুধু কোরআন পড়ে, ফিরকায়ে কোরআনিয়া, থিওরিক্যাল কোরআন পড়ে, কিন্তু সুন্নাহ যে প্র্যাকটিক্যাল কোরআন, কানা খুলুকুল কোরআন, যে নবী চরিত্রই ছিল কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, তার থিওরিক্যাল কোরআন, তার অঙ্গ প্রত্যঙ্গে দুইটাই তিনি প্র্যাকটিক্যাল কোরআনও, সেটার নাম আল কোরআনুল কারীম সুন্নাহ, আবার তিনি থিওরিক্যাল কোরআনও। এবং এই জন্য রাসূলকে জীবন্ত কোরআন বলা হয়েছে। কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলা, সূরা তালাকের 10-11 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের প্রতি জিকির অর্থাৎ কোরআন নাজিল করেছেন। সেই কোরআনকে রাসূলা, রাসূল নিজে, কোরআনকে রাসূল নিজে। কারণ এই লিখিত কোরআন তো আসমান থেকে লিখিত আসে নাই, রাসূলের অন্তরে ইলেকট্রনিক কপি, নুরানি কপি রূপে আল্লাহ থেকে জিবরাইল হয়ে নবীজির সিনায় আসছে। এই জন্য তো বলা হয় সিনা বসিনা, কি সিনা বসিনায় জ্ঞান আছে, ঠিক না? তাহলে প্র্যাকটিক্যাল কোরআন নবীজির সিনায় আছে, আর সিনা থেকে এই কোরআন তিনি নিজে বুঝে নিয়ে তার হাত, পা, চোখ, কান, সর্বাঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তিনি বাস্তবায়ন করেছেন কিনা? তাহলে যেই রাসূল প্র্যাকটিক্যাল কোরআন, সেই রাসূলের থিওরিক্যাল কোরআন। অতএব আপনি রাসূলের থিওরিক্যাল কোরআন নেবেন, প্র্যাকটিক্যাল কোরআন নেবেন না, এটা কি হতে পারে? তাহলে একজন মুসলিমকে অবশ্যই কোরআন ওয়ালাও হইতে হবে, অবশ্যই হাদিস ওয়ালাও হতে হবে। আসলে এই মেসেজটা আমি দিচ্ছি, আগে কোরআনুল কারীমের দার্স দিচ্ছি, পরে হাদিসের দার্স দিচ্ছি, যাতে করে এই মেসেজটা যায় জনগণের কাছে যে আমাদের কোরআনও ফরজ, নবীজির সুন্নাহ নামক প্র্যাকটিক্যাল কোরআন যেটা, সেটাও কি ফরজ। দুইটাই ফরজ, দুইটাই মানতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ যেমন কোরআনকে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ হলো কোরআন, আল্লাহর রজ্জু যে কোরআন, এটাকে আঁকড়ে ধরো। আবার এটাও বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন, কোরআনের যে প্র্যাকটিক্যাল রূপ দিয়েছেন, কোরআনের বাইরেও আরো কিছু ওহী ওনার কাছে এসেছে, সেগুলো যে দিয়েছেন সেটাকেও আঁকড়ে ধরতে হবে। দুইটাই লাগবে। কয়টা? দুইটা লাগবে। মূলত এক হাতে কোরআন, এক হাতে বুখারীর মেসেজ হলো এইটা, যে আপনি শুধু কোরআন ওয়ালা হবেন না, শুধু হাদিস ওয়ালাও হবেন না। আপনি কোরআন ওয়ালাও হবেন, আপনি হাদিস ওয়ালাও হবেন। নবীজি কি ছিলেন? কোরআন ওয়ালাও ছিলেন, যে মুখ থেকে কোরআন পড়িয়েছেন সেই মুখ দিয়ে হাদিসও পড়িয়েছেন, হাদিসের কথাও বলেছেন। মূলত এই মেসেজটা এই যুগের জন্য খুব জরুরি মনে হয়েছে বলেই আগে দারসুল কোরআন, তার পাশাপাশি কি দারসুল হাদিস, থিওরিক্যাল কোরআন এবং তারপরে পরে প্র্যাকটিক্যাল কোরআন, দুইটাই। তো আজকে আলহামদুলিল্লাহ আমার খুব আনন্দ লাগছে যে আমার এই জামিয়া কাসেমিয়াতেই কামিল ক্লাস খুলবে। জাফরি সাহেব, সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব খবর পাঠালেন যে আমি হাদিস খুলবো, আমার একজন ওস্তাদ লাগবে, আপনি যদি আসতেন। আমি ওনার বার্তাও পেলাম। বার্তা পাওয়ার 3 মাস আগে স্বপ্নে দেখলাম একজন শান্ত সৌম্য আল্লাহর অলি টাইপের। আমি বুঝতেছিলাম স্বপ্নে যে ইনি আল্লাহর অলির মতো একজন মানুষ, খুব আল্লাহর প্রিয় বান্দা। এইখানে এই যে এই ওযুখানার এখানে দাঁড়িয়ে উনি আমারে বলছেন যে আমি এখানে হাদিস খুলবো।
আপনি আমার হাদিসের দায়িত্বটা নিয়ে আসেন। আমার কানে এখনো বাজে। ঠিক 3 মাস পরে আমি আসলাম, দেখি এই এই কোনায় সাদা জামা সাদা পাঞ্জাবি পরা ছাত্ররা, এসে দেখলাম যে ওই সাদা জামা সাদা পাঞ্জাবি ওলা ছাত্ররা উজু করছে। তো আমি বললাম মনে মনে, হ্যাঁ এটাই আমার সেই হাদিসের দায়িত্ব নেয়ার মাদ্রাসা। সুবহানাল্লাহ। তো প্রথম ক্লাসে মৌলানা আব্দুল সামাদ আছো এখানে? আব্দুল সামাদ নাই। মৌলানা আব্দুল সামাদ, তারপরে মৌলানা শওকত আলী, মৌলানা ইলিয়াস, মুফিদুল ইসলাম, এরা 11 জন ছিল, 11 স্টার। প্রত্যেকটা ছাত্র খুব ভালো ছিল। যাক, এখানে একজন থাকলেও দেখাইতাম। তো এখন সেই স্মৃতিটা মনে পড়ে। এই মসজিদের বারাকা, এই জামিয়া কাসেমিয়ার বারাকা থেকে আমি অনেক ধন্য হয়েছি আমার জীবনে। এই জামিয়া কাসেমিয়াকে আমি একসময় জাফরি সাহেবকে বলতাম, এটা আমার মদিনা ইউনিভার্সিটি। আপনারা মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে যা যা নিয়ে এসেছেন, আমি এখানে বসে সব লুফে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এটা বলতাম, এটার সাথে আমার অনেক গভীর মনোজাগতিক একটা সম্পর্ক। সম্ভবত 2004 নাকি 88 একটা বিশাল বন্যা হয়েছিল। 98, তাই না? মাছ ধরলাম যে এই যে দেখেন, হ্যাঁ 58, হ্যাঁ হ্যাঁ। এখানে বুখারীর ক্লাস নিচ্ছি, তখন পানিতে সব ডুবা। আমি এদেরকে বললাম, রাত 1:30টায় উঠে এখানে ক্ষেত, তোমরা ওই যে ওগুলো দিয়ে পানিতে যে জঙ্গলগুলো হয় ঘাস, এটা দিয়ে ঘেরাও দিবা। ছাত্ররা রাত 1:30টায় গিয়া এই যে এখানে পাশে যে, হ্যাঁ এই জায়গাটা ঘেরাও দিছে। এতিমখানাটা পুরো, তখন এতিমখানা ছিল না, ক্ষেত ছিল, কমর পানি। তো এরা যখন এটা ঘেরাও দিছে, সকাল থেকে দেখি এত বড় বড় কার্পু মাছ। হায় রে, কার্পু মাছ সব ভয়ে তারা ভাষা দিয়েছে আর কি। আমরা ধরলাম কয়টা, 75টা ধরে থোয়ার জায়গা নাই, মাদ্রাসায় কেউ নেই, বন্যার কারণে সবাই চলে গেছে। আমি আমার রুমটা যেন একটা নৌকা, দরজায় এই পর্যন্ত 2 হাত উঁচু। আমি একটা পরে ইট গাঁথতে গাঁথতে গাঁথতে, আর যেখান দিয়ে লিক করে ওই হাতি মার্কা সাবান দিয়ে লিক বন্ধ করে আমি ঘরের ভিতরে ছিলাম। আমার ঘরে কাতল মাছ লাফ দিয়ে পড়ছে একদিন, ওইটা যাইতে পারে নাই, ঘরেই পড়ছে। তো 75টা কার্পু মাছ ধরেছি। আমরা মাছ দিয়ে কি করব এই মনে করে আমরা যখন উঠে গেছি, পাবলিক এসে আরো 75টা ধরেছি। আর অন্যান্য মাছের তো আর কোনো হিসাব নিকাশ নাই। এইখানেই এটা আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করেছি, সেই কথাগুলো মনে পড়ে। তো আল্লাহ তাআলা আমাদের মিজানে হাসানাতের মধ্যে আমাদের সেই দিনগুলো তিনি রেখে দেন। আল্লাহ আমাদেরকে নাজাত দেন। যাই হোক, আজকে সহিহ বুখারীর 2 নম্বর হাদিসটা শেষ হলো। 3 নম্বরে আমরা আছি। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহীটা শুরু করা হয়েছিল আর রুইয়া আস-সালিহাতু ফিন-নাওম, নিদ্রাকালের সত্য সুন্দর স্বপ্ন দিয়ে। সালেহা মানে সৎ স্বপ্ন, ভালো স্বপ্ন, ড্রিমগুলো, স্বপ্নগুলো যেগুলো তার কাছে আসতো। সালেহা, সাদেকা কোনো কোনো বর্ণনা এসছে। তো এগুলো দিয়ে ওহীর সূচনা করা হয়েছে। খুব হাই ভোল্টেজ ওহীর আগে একটু সহনীয় লো ভোল্টেজের ওহী দিয়ে তাকে উদ্যোজগতের সাথে ধীরে ধীরে ম্যাচিং করিয়ে নেওয়া হয়েছে। তো ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, তিনি লা ইয়ারা রুইয়া, তিনি দেখতেন না এমন কোন স্বপ্ন, যে কোনো স্বপ্নই তিনি দেখতেন, জাআত মিসলা ফালাকিস সুবহ, সেটা এসে যেত ভোরের আলোর স্ফুরণের মতো। সকালবেলায় রাত্রে যে স্বপ্ন দেখতেন, ভোরের বেলায় সেটা দেখতেন যে বাস্তবায়ন হচ্ছে। এরকম স্বপ্নগুলো আসতো। স্বপ্নের ব্যাপারটা আপনারা জানেন যে মানুষ যখন আল্লাহওয়ালা হয় তো প্রচুর স্বপ্ন আসে বুশরা রূপে। তিলকা আজরু বুশরাল মুমিন, নবীজি বলছেন
তুমি যদি আল্লাহর পথে এগোতে শুরু করো, তোমার রূহটা, আত্মাটা পরিচ্ছন্ন হতে থাকে, স্বপ্ন আসতে থাকবে প্রচুর। তো এটা সূরা ইউনূসের 64, 65, 66 নম্বর আয়াতে আল্লাহর আউলিয়াদের যে পরিচয় আল্লাহ দিয়েছেন সেখানে আছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহর বন্ধুদের জন্য কি রয়েছে? বুশরা, সুসংবাদ। সুসংবাদ রয়েছে ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে থাকতেই সুসংবাদ পাবে। এই আয়াতের তাফসীর নবীজি করেছেন রুইয়াল মুমিন আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন। আরেকটা বুশরা হলো মুমিনরা তার প্রশংসা করবে, মুমিনরা তার প্রশংসা করবে, আল্লাহ ওয়ালাদের কাছে সে প্রশংসিত থাকবে। এই দুইটাই বুশরা, লাহুমুল বুশরা। তো নবীজি যেহেতু সাইয়্যিদুল মুরসালিন হওয়ার পথে এগুচ্ছেন, তখন আল্লাহ থেকে বুশরা আসতে শুরু করেছিল। যেটাই তিনি দেখতেন সেটাই ভোরের আলোর মতো সকালবেলায় তিনি দেখতে পেতেন। আমাদের এই জামানাটা, শেষ জামানা, প্রচুর স্বপ্ন আসবে। জাহাবাতিন নবুওয়া ও বাকিয়াতিল মুবাশশিরাত, নবুয়ত চলে গেছে কিন্তু সুসংবাদবাহী স্বপ্নগুলো রয়ে গেছে। এগুলো মুমিনরা পাবে, বিশেষ করে এই যুগে, এই জামানায় এই স্বপ্নগুলো আসবে। আপনারা জানেন সূরা ইউসুফ কাহিনী শুরুই হয়েছে তার স্বপ্ন দিয়ে, ঠিক নয় কি? এবং তিনি যে রাজত্বটা পেয়েছেন, সে রাজত্বে আরোহণও করেছেন আরেকটা স্বপ্ন, যেটা বাদশাহ নিজে দেখেছিলেন। 7টা তাজা গরু, 7টা জীর্ণ শীর্ণ গরু, 7টা তাজা তাজা শীষ আর 7টা দুর্বল শীষ। এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে তিনি মিশরের সিংহাসনে আরোহণ করেছেন। তার যে 11 তারকা দেখার স্বপ্ন, সেটাকে হেল্প করেছে আরেকটা স্বপ্ন। দুইটাই সূরা ইউসুফে আছে না নাই? স্বপ্ন কিন্তু সত্য স্বপ্ন ওহীর পার্ট। এগুলো অস্বীকার করলে ওহীর অস্বীকৃতি হয়, এগুলো অস্বীকার করা যায় না, এগুলো মানতে হয়। তো এই জন্যই আর রুইয়া as-সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া, নবুয়তের 46 অংশের একটা অংশ হলো সত্য স্বপ্ন। এই হাদিসের ব্যাখ্যা অতীত মুহাদ্দিসিনরা করেছেন, এটা আমরা করেছি এই ব্যাখ্যাটা, যে নবীজির এই যে প্রথম কোরআনিক ওহী আসার আগে তার কাছে যে স্বপ্নের ওহী আসতো, এইটা ছিল 6 মাস। কয় মাস? 6 মাস। 6 মাস জারি ছিল। তো তার কাছে ওহী আসছে মোট 23 বছর। এক বছরকে 2 ভাগ করলে কয় মাস করে হয়? 6 মাস। তাহলে 23 বছরে কয়টা 6 মাস আছে? 46টা। 23 বছরের ভিতরে কয়টা? 46টা 6 মাস। তো 6 মাস গেছে স্বপ্নে, 6 মাস গেছে কি? স্বপ্নে। এই ব্যাখ্যাটাও সঠিক, এই ব্যাখ্যাটাও কি সঠিক। আরেকটা ব্যাখ্যা এই যুগে, এটা আমি করছি আমার 40 বছরের হাদিসের অভিজ্ঞতা থেকে, যে ওহীর বার্তাগুলিতে একাধিক মর্ম থাকে। আরেকটা মর্ম আছে, সেটা হলো যে হাদিসটা, যে 46 অংশের এক অংশ, নবুয়তের 2টা পার্ট হবে। নবুয়তের কয়টা পার্ট হবে? 2টা পার্ট। একটা পার্ট নবীজির জীবনে থাকবে, তার জীবদ্দশায়। আরেকটা পার্ট আল্লাহ তাকে উপহার দিবেন তার মৃত্যুর পরে, শেষ জামানায়। তো তার জীবদ্দশায় যে পার্টটা ছিল 23 বছর, কত বছর? সেম 23 বছর তিনি আবার পাবেন শেষ জামানায়। তিনি আসবেন না, তিনি আখিরাতে পরকালে আছেন, বাট আরেকটা 23 বছর আসবে, যেই 23 বছরে তার 23 বছরে যা করে গেছেন, আরেকটা আখেরি জামানার 23 বছরে সেম কাণ্ড ঘটবে। 2 23 মিলি কত? 46। এবার আসেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ, যে আল্লাহ তোমার উপর কোরআন ফরজ করেছেন, সে আল্লাহ তোমাকে একটা পুনর্জীবন দিবেন, মাআদ দিবেন। দুনিয়াতে 23 বছর যাপন করে গেলে এরকম একটা আরো 23, আরেকটা 23 আল্লাহ তোমারে দেবেন।
সূরা আল কাসাসের আয়াত। এটার অতীত আমলের ব্যাখ্যা হলো যে যিনি তোমার উপরে কোরআন ফরজ করেছেন তিনি আবার তোমাকে মক্কায় ফেরত নেবেন। যে মক্কা থেকে কাফেররা তোমাকে বের করে দিয়েছে সেই মক্কায় আবার ফেরত নেবেন, এটা মায়াত। তিনি ফেরত গিয়েছিলেন 8ম হিজরিতে বিজয়ী বেশে মক্কা দখল করার জন্য গিয়েছিলেন, দখল করেছেন কিনা, এটা সহি তাফসীর। আল কোরআন ও হাম্মালু আউজু, কোরআন হযরত আলী বলেন বহু অর্থ নিজের মধ্যে শামিল করে, এক দুটো অর্থ না, বহু। হাম্মালু আউজু। তো আমি একটা মজা এখানে দেখি, এজন্য আমি বললাম যে 2046-এর মধ্যে গোটা পৃথিবী মুসলিম হয়ে যাবে, ওই হাদিসটার কারণে বলেছি। এখন মাসালু উম্মতি কামাসালিল গাইস, আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টির মতো। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এটা জানা যাবে না উম্মতের প্রথম পার্টটা বেশি ভালো না শেষ পার্টটা, মানে আমার পার্টটা বেশি উত্তম না শেষ ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামরা যে পার্টে আসবেন শেষ জমানা সেটা বেশি উত্তম। কোনটা বেশি উত্তম তোমরা আইডিয়া করতে পারবে না। একটা উত্তম আছে কিন্তু তোমাদের বুঝে আসবে না, দুইটা এতটা সিমিলার, এতটা সমান সমান হবে। এই হাদিস থেকে বোঝা যায় উম্মতের আখের একটা আছে, আউয়াল একটা আছে, আরেকটা কি আছে, আউয়াল আখের দুইটা কাছাকাছি। দুইটা কি এত কাছাকাছি যে তুমি পার্থক্য করতে পারবা না। তো আপনারা এখন 46 মিলেন, আমি এই তাফসীরটা করতেছি এই হাদিসের যে 1924-এ ইসলামী খেলাফত হারিয়েছে মুসলিমরা। নিয়ম হলো 100 বছরে ফেরত আসবে। 1924-এ তুরস্কে ইসলামী খেলাফত চলে গেছে। আচ্ছা, এখন নিয়ম হলো সেটা 100 বছরে ফেরত আসবে। 100 বছরের দলিল কি? ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি 100 বছরের মাথায় 100 বছরে যা যা হারিয়ে গেছে সব কিছু নবায়ন করার জন্য 100 বছরের মাথায় এরকম ব্যক্তিবর্গ আল্লাহ নিজে প্রেরণ করবেন। তাহলে আমরা 1924-এ কি হারাইছি? ইসলামের অনেক কিছুর সাথে কি হারিয়েছি? খেলাফত হারিয়েছি। তাহলে হাদিস বলেনি যে, কারণ তুমি তো মানে ইউজাদ্দিদুল হাদিনা, টোটাল দ্বীনকে নতুন করে নিয়ে আসবো। তো টোটাল দ্বীনের মধ্যে খেলাফত আছে না নাই? তাহলে খেলাফত হারিয়েছে 1924-এ, তাহলে নিয়ম হলো 100 বছরের মাথায় ফেরত আসবে। এই হাদিস ইবনে মাজাহ এই হাদিসটা বলছে, হাসান পর্যায়ের হাদিস। ঠিক আমি দেখেছি, আমি গণতাম যে আরবি শতাব্দী, আরবিক সেঞ্চুরি ইংলিশ সেঞ্চুরির 3 বছর আগে সম্পন্ন হয়। তাহলে 1924-এ ইংরেজি শতাব্দী কমপ্লিট হয়, তার 3 বছর আগে আরবি শতাব্দী, কারণ চান্দ্র মাস শতাব্দীতে 3 বছর কমে হয়। ঠিক 2021 সালে আফগানিস্তানে ইসলামী হুকুমত আসছে, একেবারে কাটায় কাটায় আরবিক শতাব্দী পূর্ণ হলো। আর 2021-এর 15ই আগস্ট আফগানিস্তান দখল মুক্ত হয়ে গেল, মুসলমানদের শাসন, কোরআনের শাসন এসে গেল। সুবহানাল্লাহ। আমি এরপরে অপেক্ষায় ছিলাম যে তাহলে ইংরেজি মাসেরটা কে পাবে, কোন দেশ পাবে? বাংলাদেশ পাবে। আমার খালি আইডিয়া আসতো। কেন আইডিয়া আসতো? যে আল্লাহ কোরআনে বলছেন আমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, প্রত্যেক জিনিসে আমি জোড়া রাখছি। প্রত্যেক জিনিসের কি আছে? জোড়া আছে। তাহলে খেলাফতেরও জোড়া আছে, খেলাফতেরও কি জোড়া আছে। এখানে জোড়া কি? একটা গরম একটা নরম, একটা গরম একটা নরম। হযরত আবু বকর নরম ছিলেন, এই জন্য সেনাপতির আছে গরম, খালিদ বিন ওলীদ। হযরত ওমর ছিলেন গরম, উনি কয় আমি তো গরম, তাইলে আমার জোড়া তো খালিদ হবে না, কারণ দুইজনেই গরম, সমস্যা। তো উনি নিছেন নরম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। ঠিক না? তা আফগানিস্তান যেহেতু গরম দেশ, যুদ্ধের দেশ, ফাইটার, ওরা হার ছাড়া জীবনে যুদ্ধ বিগ্রহ গরম, ঠিক না? এখন আরেকটা আবেগী দেশ ইসলামী হুকুমত পাবে, এটা আইডিয়া করতাম। ঠিক 2024-এ এসে বাংলাদেশ আগস্ট মাসে, সেই আগস্ট মাসে কাটায় কাটায় শতাব্দী পূরণ করে বাংলাদেশ মুক্ত হয়ে গেল একটা শিরকি প্রভাব থেকে। এটা মূলত আসলে 24-এর আগস্টে ভারত পরাস্ত হয়েছে বাংলাদেশ। হাসিনা এগুলি হলো সাইনবোর্ড, আসলে কি ভিতরে কি হয়েছে? ভারত পরাস্ত হয়েছে, মুসলিমরা দেশটা ফেরত পেয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে ঢাকা দিল্লি যে আমাদের তরুণরা, জি। আচ্ছা, তাহলে কি হলো?
100 বছরের মাথায় আলহামদুলিল্লাহ আবার নবীজির নবুয়তের বিজয়ের যাত্রা শুরু হলো। কবে? 24-এ। 24 থেকে 23 বছর হিসাব করেন। 46 হয়, 46, 24 থেকে 24 ধরে হিসাব করেন, 46-এ গিয়ে 23 হয়। তাহলে 24 to 23-এর মধ্যে গোটা পৃথিবী ইনশাআল্লাহ মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যাই হোক, এটাকেই নবীজি বলছেন যে সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের একটা ভাগ, মানে 46-কে 2 ভাগ করেন, 23 2 ভাগ। এক ভাগে গেছে জিবরাইলের ওহী, ডাইরেক্ট ওহী আসতো বেশিরভাগ, আর এই ভাগে থাকবে, নবী থাকবে না, জিবরাইল আসবে না, কিন্তু সত্য স্বপ্নের একটা বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ। সত্য স্বপ্নের বন্যা বয়ে যাবে। সত্য স্বপ্ন দেবে না। আমার মিডিয়াগুলিতে এত স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার জন্য লোকেরা যোগাযোগ করে। আমি চিন্তা করতেছি একটা চ্যানেলে খুলবো, স্বপ্ন চ্যানেল, ইনশাআল্লাহ স্বপ্নের উত্তর দেব। যাই হোক, যেহেতু এখানে স্বপ্নের কথাটা এসেছে, জি জি ইনশাআল্লাহ, তো এটা আরব বিশ্বে কিন্তু স্বপ্নকে খুব গুরুত্ব দেওয়া হয়। আরব বিশ্বে অনেক চ্যানেল আছে, আপনারা দেখবেন আরবি ভাষায় আরব আলেমরা তারা স্বপ্ন শোনেন। নবীজি প্রতি সকালে স্বপ্ন শুনতেন। সাহাবীদের দিকে ফিরে, মান রাআ মিনকুম রুইয়া, কে কোন স্বপ্ন দেখেছে আমাকে বলো। তার এই যুগে যেহেতু মিডিয়াগুলো মিথ্যা কথা বলে, মুসলিমদেরকে প্রপাগান্ডার আওতায় রাতকে দিন, দিনকে রাত বানায়, এই জন্য আল্লাহ তাআলা একটা ড্রিম চ্যানেল, সত্য স্বপ্নের চ্যানেল শেষ জামানের জন্য বরাদ্দ রেখেছেন, যে আমি বলে দেব আগামীকাল কি হবে, আমি তোমাদেরকে রাত্রে জানাই দেব আগামীকাল কি হবে, জানবে। প্রচুর স্বপ্ন এখন আসবে, সত্যবাদীরা স্বপ্নগুলো দেখবে, সাধারণ পাবলিকও দেখবে, আলেমরা দেখবে, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে সে দেখবে। যাই হোক, এটা এই হাদিসের আরেকটা তর্জমা, সেটা আমি বললাম যে নবুয়তের 46 পার্টের এক পার্ট হলো সত্য স্বপ্ন, মানে এক পার্টে আল ওয়াহিউ সারফ, নিরেট ওহী থাকবে, সেটা নবীজির পার্ট 23 বছরের, আরেকটা পার্টে শুধু সত্য স্বপ্ন থাকবে। সে স্বপ্ন দিয়ে মুমিনরা সাহায্য পাবে, আগামী দিনের কি সমস্যা, কি সমাধান, এগুলির তারা আলো পাবে। তো এইটা ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবাহ, নবীজি যে স্বপ্নই দেখতেন সেটা ভোরের আলোর স্ফুরণের মতো সত্য হয়ে তার সামনে আসতো। এইটা তো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যাতে ভালো স্বপ্ন দেখান। আব্দুল্লাহ ইবনে ওমরের খুব আশা ছিল, কত সাহাবী কত ভালো স্বপ্ন দেখে, আমি কম দেখি কেন। তো একদিন উনি স্বপ্ন দেখলেন, 2 ফেরেশতা এসে ওনাকে একজন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। উনি খুব সত্য স্বপ্নের আকাঙ্ক্ষী ছিলেন, এখন দেখা গেছে ওনারে ফেরেশতারা এসে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আরেকজন এসে, লাম তোরা ভয় পেও না ইবনে ওমর, সিনারি দেখানো হচ্ছে তোমাকে, জাহান্নামে ফেলবে না। তো উনি গিয়া মা আয়েশাকে বললেন যে আমি আশা ছিলাম একটা ভালো স্বপ্ন দেখবো, এবং দেখি যে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ তুমি রাতের তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়ো, তাহলে এই নামাজ তোমারে, তুমি যেটা দেখছো এটা দেখবে না ইনশাআল্লাহ, ওই সালাত পড়ো, ওটা তো ভালো। আল্লাহ তাআলা কোন বান্দাকে সতর্ক করলে এটা তার জন্য একটা রহমত, ঠিক না? এটা রহমত। আল্লাহু আকবার। সারা কোরআনে সতর্কীকরণ আল্লাহ করেছেন, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামে কাফেররা পড়বে। তাহলে আমি স্বপ্ন নিয়ে আজকে একটু লম্বা কথা বলেছি, যেহেতু এটা আমাদের সাথে রিলেটেড, আমাদের সাথে সম্পৃক্ত বিষয়। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তারপর নবীজির কাছে প্রিয় করে দেওয়া হয়েছে আল খালা, নির্জনবাস। তিনি এই পাপে ভরা সমাজ থেকে নির্জনে চলে যেতেন, হেরা গুহায় গিয়ে তিনি মগ্ন হতেন, আল্লাহকে নিয়ে ভাবতেন, চিন্তা করতেন,
এই সমাজ থেকে উত্তরণের রাস্তা কি, এই পাপ পঙ্কিল সমাজ থেকে বাঁচার উপায় কি, সংশোধনের ওয়েটা কি, আল্লাহ তাআলা তার মনোজগতে সে ভাবটা ঢেলে দিয়েছেন। হুব্বিবা ইলাইহিল খালা, মানুষ যখন আল্লাহমুখী হতে থাকে তখন পৃথিবীর পাপ পঙ্কিলতা থেকে তার মন আস্তে আস্তে সরে যেতে থাকে। তো সেই সিস্টেমে আল্লাহ তাআলা তার মধ্যে খালা অর্থাৎ খালি জায়গা, খালা মানে কি, খালি জায়গা, শূন্য জায়গা, নির্জন, যেখানে কোনো জনমানব নাই, এটাকে খালা বলে। বাংলাদেশে খিল কয় না, খিল, খিল জমি মানে খালি জমি। এই খালা থেকে খিল, এই যে খিলপাড়া, তারপরে খিল ক্ষেত, হ্যাঁ এই যে এখানে খালি ক্ষেত, এটা কি খালি ক্ষেত, খালা। সেখান থেকে বাইতুল খালা। বাইতুল খালা, বাইতুল খালা মানে টয়লেট, হ্যাঁ যেটা খালি থাকে, মানুষ থাকে না, ওখানে কেউ থাকে না। হ্যাঁ কেউ থাকে না। যাই হোক, সুম্মা হুব্বিবা, সুম্মা মানে অতঃপর। আপনারা, আমি শব্দে শব্দে অনুবাদ করছি যাতে আরবি ভাষাটাও একটা শব্দ এক জায়গায় অনুবাদ শিখলে সব জায়গাতেই তো একই অনুবাদ আসবে, তাই না? সুম্মা মানে যত জায়গায় বলবেন সব জায়গায় সুম্মা মানে অতঃপর, তাই না? হুব্বেবা মানে প্রিয় করে দেয়া হয়েছে। হুব্বেবা মানে কি, তার মহাব্বতের বিষয় বানিয়ে দেয়া হয়েছে। হুব্বেবা মহাব্বত থেকে তার মহাব্বতের বিষয় হিসেবে দিয়ে দেয়া হয়েছে, তার কাছে প্রিয় করে দেয়া হয়েছে আল খালা, নির্জনে যাওয়াকে, আল খালওয়াহ। তো আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট কিছু হচ্ছে হয়তো, বিকেল বেলা তো একটু খেলার যায় সময়, হাঁটার সময় নাকি। তো যাক, আর অল্প এক লাইন আমি থাকবো আপনাদের সাথে। জি, ও ওইদিকে গরম না, ও মনে হয় ওই যে শব্দের একটু, আমার যেহেতু মাইক নাই। আচ্ছা, তো তাহলে আজকে আমি এখানেই সমাপ্ত করব, যেহেতু আপনাদের গরম লাগছে। প্রিয় ভাই বোনেরা, কোরআন ও হাদিসের ছাত্র ছাত্রীরা আমার সম্মুখে এবং দূর দূরান্তে যেখানে আছেন, আজকে যেহেতু আমার সামনে অনেকে বসেছেন, এখানে স্থানীয় কারণে মাইক দিলে কেউ আওয়াজ শুনতে পাচ্ছেন না, এই জন্য মাইক ইউজ করা যাচ্ছে না। আবার ফ্যান দিলে আমার কণ্ঠস্বর তারা শুনতে পাচ্ছেন না। তো সেজন্য ক্লাসটা আজকে একটু সংক্ষিপ্ত করলাম। ইনশাআল্লাহ 10ম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাবো 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ক্লাসে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করুন। জ্ঞান আমাদের হারানো ধন, আমরা যখনই পাবো, যেখানেই পাবো, সেটা করিয়ে আমরা নেব ইনশাআল্লাহ। এবং জ্ঞানের মজলিসকে জিকিরের মজলিস বলা হয়, কারণ এখানে আমরা যা আলোচনা করেছি কাকে নিয়ে, আল্লাহকে নিয়ে। এটা মাজলিসুল ইলম, এটা মাজলিসুল জিকির, দুইটাই একসাথে এখানে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জীবনের কিছু সময় আল্লাহর জিকিরে, ইলমের মজলিসে আমরা কাটিয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই মজলিস কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু